একেবারেই উচিত না। মানে যখনই ঘটনা ঘটবে এবং যে সমস্ত অপরাধ একেবারে যেটা চোখের সামনে ঘটে ফৌজদারি অপরাধ, তখনই অ্যাকশনে যাওয়ার কথা। এমনকি ওখানে যে আনসার বাহিনী ছিল বা গেটে যে দারোয়ান ছিল অথবা ওখানকার যে পরিচালক সাহেব ছিলেন বা আশেপাশের যে লোকজন ছিল, তাদের কাছাকাছি লোকজন, তারা চিৎকার করতে পারতেন এবং ওখানে অ্যাকশনে যেতে পারতেন, পুলিশও যেতে পারতো। আনসার ক্যাম্প একটা ছিল, তো আনসারকে যখন রাখা হয় তখন তো তাদেরকে খেলা দেখার জন্য রাখা হয় না। সুতরাং অ্যাকশন তখনই হওয়া উচিত ছিল। বাট আমরা তো এটা দেখছি না। আপনি যেটা বলছেন যে খুব ভালো কথা, ভিডিও ভাইরাল হলে তারপরে অ্যাকশন হয়, এবং আমরা এরকম ঘটনাই দেখি যে ভিডিও হওয়ার পরে অ্যাকশন হয় এবং অ্যাকশন শুরু হয়ে যায়। অপূর্ব যেটা বলছে, হ্যাঁ উনি ডেপুটি প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার, এর বেশি বলা ওর পক্ষে সম্ভব না। বাট এটাও তো সত্য যে প্রথম দিন মামলাই নিতে চায়নি পুলিশ। মামলা নেওয়ার ক্ষেত্রে টাইম সময়ক্ষেপণ হয়েছে, এটা তার যে নিহতের ভাই বলেছেন, এবং সেটাও একটা ভিডিও আমি দেখলাম। তো সুতরাং আপনি এত বড় একটা ঘটনা, পুলিশের কাছে যাবেন, মামলা নেবে না, অ্যাকশনে যাবে না, এরপরে ভিডিও ভাইরাল হবে, তারপরে অ্যাকশনে যাবেন, তারপরে যে সব চিরুনি অভিযান বা যা যা বললেন আপনি, চিরুনি অভিযান, অপারেশন ডেভিল্যান্ড, এবং মব সহ্য করা হবে না, মব একেবারেই আমরা সহ্য করব না, এগুলো কিন্তু এখন কথার কথা মনে হচ্ছে। এই যে কথাগুলো বলা হচ্ছে, এর যে এটাকে যে ট্রান্সলেশন আমরা দেখি না। কারণ শুধুমাত্র তো মিটফোর্ডের ঘটনা না, আপনি সারা দেশে গত সপ্তাহে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। আপনি খুলনাতে একজনকে গুলি করা হয়েছে, কত 7 রাউন্ড, আরও ভালোভাবে জানা যাবে যখন পোস্টমর্টেম হবে। তারপরে তাকে পিটানো হয়েছে, তারপরে তার রক কেটে দেওয়া হয়েছে। তো আপনি তারপরে আরও জেলায় জেলায় এরকম ঘটনা ঘটছে। আজকে যেটা